নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সুজনি শাকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুজনে শাক বানাবার জন্য এখানে আমি নিয়েছি সুজনে শাক। বেশ অনেকটা সুজনে শাক আছে এখানে। আর আমি শাকগুলো এইভাবে পাতাগুলো নিয়ে নেব আর ডাঁটিগুলো ফেলে দেব। এখন আমি শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনগুলো সুজনে শাক বলা হয় বা এই শাকটার কি নাম আপনারা হয়তো বা চিনতে পেরেছেন। আর এই পাতাটা সবাই বলেন যে ঘুম না হলে খেলে ঘুম হয়। তো আমি তো রিসার্চ করে দেখিনি বন্ধুরা, শোনা কথা শোনালাম আপনাদের। আর এইভাবে আমি সব পাতাগুলো কেটে নেব। সব পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। আর এইভাবে সব পাতাগুলো কেটে নেবার পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে গোটা গোটা রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি ভাজা করব। এই পাতাটা খুব হালকা হয় আর একদম সজনে শাকের মতন বা সজনে পাতার মতন একদম হালকা। দেখুন একদম ভেসে আছে। আর 2-3 বার করে জল বদলে ধুয়ে নিতে হবে। একবার ধুলে হবে না, যে কোনো শাক 3 বার অন্তত জল বদলে ধুয়ে নেওয়া উচিত। আমি পরিষ্কার জলে 3 বার জল বদলে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 1/2 কাপ জল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব। তাতে শাকটা অনেকটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে পুরোটা সেদ্ধ করেও নিতে পারেন। আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট লো ফ্লেমে রাখার পরে দেখুন বন্ধুরা, শাকটার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে শাকগুলো আমি জল ঝরিয়ে রেখে দেব। ভীষণভাবে ডালা হয়ে যায় শাকগুলো, তাই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি পরিষ্কার করে নিয়েছি কড়াইটা। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, 1-1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলেই হবে তেল। তেল কম দিয়েও এই শাকটা ভেজে নেওয়া যায়। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফ্লেভারটা শাক ভাজাতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি। 7-8 পিস বা 7-8 কোয়া রসুন একটু বড় সাইজের আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা খুব ভালো করে ভেজে নেব। হালকা হালকা বাদামি কালার এসে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যদি আপনারা বাড়িতে বানান। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে হবে আর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি দেখুন। আর দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো। খুব সামান্য হলুদ গুঁড়ো দেব, বেশি হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই। 1/4 চামচ মতো দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ে হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। কাঁচা লঙ্কা শাকেতে যখনই দেবেন সবসময় লাস্টের দিকে দিতে হবে, আর আগে দিলে কুচিয়ে দিতে হবে। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে 2 মিনিট 3 মিনিট করে রেখে রেখে এইভাবে 2-3 বার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর শাকের মধ্যে বড় বড় করে দিলে কি হয়, আমরা দেখতে পাবো যে লাস্টের দিকে দিলে যে লঙ্কাটা আছে। অনেক সময় কি হয়, শাকের সাথে মিশে যায় লঙ্কা আর দেখা যায় না, তখন কিন্তু মুখে পড়লে খুবই কষ্ট হবে। সবাই তো লঙ্কা বেশি খেতে পারে না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি।
এখন আমি দিয়ে দেব অল্প একটু চিনি, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি মিষ্টিও দিতে পারেন। আমরা একটু রান্নাতে কম মিষ্টি দিয়ে খেয়ে থাকি, সেজন্য একটু কম করে দিলাম স্বাদটা ব্যালেন্স করার মতো। আর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা পুরো শাকটাকে ভেজে নেব। শাকটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। গরম ভাতের সাথে শাকটা খেতে দারুণ লাগবে। আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি আর এই শাকটা খুবই উপকারী বলে জানি। এখন আমি শাকটা নামিয়ে নেব আর একটি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।